নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মহিলা ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক ঘোষণা বিসিসিআই এর। ঘরোয়া ক্রিকেট ম্যাচে ফি বাড়ছে মহিলা ক্রিকেটারদের। শুভমান গিলের টি-20 বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে এখনো চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে কিউইদের বিরুদ্ধে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে নয়া সুযোগ টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়কের কাছে। কিউইদের জয়, ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে প্রথম 5-এর বাইরে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড, ভারত রইল ষষ্ঠ স্থানে। আইএসএল এর জট খোলার জন্য কথা ছিল ফেডারেশনের 3 সদস্যের কমিটি। ফেডারেশনের প্রস্তাবে সম্মত হলে ফেব্রুয়ারি থেকে আইএসএল খেলবে ক্লাবগুলি। মহিলা ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক ঘোষণা বিসিসিআই এর। ঘরোয়া ক্রিকেট ম্যাচে কি ফি বাড়ছে মহিলা ক্রিকেটারদের। বছর শেষে যেন দেশের মহিলা ক্রিকেটারদের জন্য ক্রিসমাসের উপহার। চলতি বছরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই প্রথমবার চ্যাম্পিয়নের পালক জুড়েছে টিম ইন্ডিয়ার মুকুটে। আর বছরের শেষেই বড় সড় পুরস্কার দেশের মহিলা ক্রিকেটারদের জন্য। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ছে মহিলা ক্রিকেটারদের। বছর শেষে এ যেন দেশের মহিলা ক্রিকেটারদের জন্য ক্রিসমাসের উপহার। সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে ঠিক হয় বর্তমানে ঘরোয়া ক্রিকেটে মহিলারা যে ম্যাচ ফি পান তার 2.5 গুণ বাড়ানো হবে। মহিলারা যাতে আরও বেশি করে ক্রিকেটকে পেশা হিসেবে গ্রহণ করেন সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বর্তমানে একজন সিনিয়র মহিলা ক্রিকেটার 20,000 টাকা ম্যাচ ফি পান, তা 50,000 পর্যন্ত বাড়াতে পারে। নির্ভর করছে প্রথম একাদশে কারা আছেন তার উপর। তবে শুধু প্রথম একাদশের প্লেয়াররাই নন, নতুন নিয়মে স্কোয়াডে থাকলেও বেতন বাড়তে পারে। বর্তমানে স্কোয়াডে থাকলে 10,000 টাকা করে পান ক্রিকেটাররা, সেটা বেড়ে দাঁড়াবে 25,000 টাকায়। ঠিক একইভাবে প্রথম একাদশে থাকা জুনিয়রদের বেতন 10,000, যা বেড়ে দাঁড়াবে 25,000 টাকায়। তবে বর্তমানে রিজার্ভে থাকা জুনিয়রদের বেতন 5,000 টাকা, সেটা 2.5 গুণ বেড়ে হবে 12,500 টাকা। এটা অবশ্য পুরোটাই ওয়ানডে ক্রিকেটের টুর্নামেন্ট হিসেবে। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টে ম্যাচ ফি তুলনায় কম, তবে সেটাও 2.5 গুণ বাড়বে। এর আগে 2021 সালে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বেড়েছিল মহিলাদের। তখন সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে 12,500 থেকে 20,000 টাকা করা হয়েছিল। উল্লেখ্য, বিশ্বকাপ জেতার পর বিসিসিআই থেকে 51 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছিল ভারতীয় মহিলা দলকে। হাই নিউজ নেটওয়ার্ক। শুভমান গিলের টি-20 বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে এখনো চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। অনেকেই এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন। তবে কিউইদের বিরুদ্ধে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে নয়া সুযোগ টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়কের কাছে। তাকে যে টি-20 বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হবে তা হয়তো কেউই আন্দাজ করে উঠতে পারেননি। শুভমান গিলের বাদ পড়া নিয়ে এখনও চর্চা তুঙ্গে ভারতীয় ক্রিকেট মহলে। অনেকেই সিদ্ধান্তে চমকেও গিয়েছেন। আর এরই মধ্যে খবর, বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের জার্সি গায়ে খেলতে দেখা যাবে গিলকে। কেবল শুভমান গিল নন, শক্তিশালী পাঞ্জাব স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা এবং অর্শদীপ সিং এর মতো ক্রিকেটার। 24শে ডিসেম্বর বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে পাঞ্জাব। তারা ছাড়াও পাঞ্জাব দলে প্রভসিমরন সিং, অনমোলপ্রীত সিং, নমন ধীর, রমনদীপ সিং, হরপ্রীত ব্রার এবং সলিল অরোরার মতো খেলোয়াড়রাও রয়েছেন। তবে অবাক করার মতো তথ্য হল, অধিনায়কের নাম ঘোষণা করেনি পাঞ্জাব। 11 জানুয়ারি থেকে শুরু কিউইদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে যথাক্রমে 14 এবং 18 জানুয়ারি। সেখানে বিজয় হাজারে ট্রফি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে 8 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা।
ফলে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন শুভমান অভিষেকরা, যা তাদের জন্যই ভালো হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের শুভমান গিল। এরপর থেকে টি-20তে ওপেনে নামছেন, কিন্তু তার ব্যাটে রানের খরা। কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজের 3 ম্যাচে তার রান মাত্র 32, গড় 10.66, স্ট্রাইক রেট 103.22, কটকে 4, মুলানপুরে 0 গিলকে প্রভূত চাপের মধ্যে ফেলেছিল। ধর্মশালায় 28 রান করে পুরনো ছন্দে আভাস দেখিয়েছিলেন মাত্র। তা যথেষ্ট ছিল না, শেষ পর্যন্ত টি-20 দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে কিউইদের বিরুদ্ধে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে বিজয় হাজারেতে দেখা যাবে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। উল্লেখ্য, 2016 থেকে 17 সালে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে তার লিস্ট এতে ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমানের। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপের দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলে তার প্রত্যাবর্তন রূপকথার চেয়ে কম কিছু নয়। ক্রিকেটকে সম্মান দিয়েছেন বলেই এমন কামব্যাক সম্ভব হয়েছে, মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। দেশের হয়ে 2023 সালে শেষ ম্যাচ খেলেছিলেন। এবার নীল জার্সিতে ফের দেখা যাবে তাকে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করে জাতীয় দলে ঈশানের ডাক পাওয়ার প্রসঙ্গে তার ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন অশ্বিন। তিনি বলেন, এটা একটা উপহার যা ঈশানকে দিয়েছে ক্রিকেট। কেউ কেউ এর সঙ্গে সহমত নাও হতে পারেন। অনেকেই বলবেন এটা হয়তো অন্যায্য, কিন্তু জীবন হলো বৃত্তাকার, সেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এর আগে ঈশান দল থেকে বাদ পড়েছিল, সেখান থেকে ফিরে এসেছে। এর একটাই কারণ, তা হল ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা ও দিয়েছে। বিধ্বংসী সেঞ্চুরিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে বঞ্চিত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা একটা করেছিলেন এই উইকেট কিপার ব্যাটার। ফাইনালে 49 বলে 101 রানের ইনিংসে ছিল 6টা 4 ও 10টা 6। 10 ম্যাচে 517 রান করে তিনি শীর্ষ রান সংগ্রাহক। গড় 57.44, স্ট্রাইক রেট 197.3। এর মধ্যে 2টি শতরান এবং 2টি অর্ধ শতরান রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক প্রত্যাবর্তনের জন্য ভারতীয় দলে ঈশান সুযোগ পেয়েছেন বলেই মনে করছেন অশ্বিন। তার কথায়, ও বুচি বাবু ট্রফিতে খেলেছে। ঈশানের মতো একজন খেলোয়াড় চেন্নাইতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেছেন। দলের হয়ে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে 1 নম্বর পারফর্মার ছিল ও। এরপর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নেতৃত্ব দিয়ে পারফরমেন্স করে দলকে জিতিয়েছে। তাই এখানে ব্যক্তি ঈশানের থেকে বেশি গুরুত্ব পেয়েছে ক্রিকেটার ঈশান। খেলাটাকে সম্মান করেছে বলেই এই সাফল্য। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপে গ্রুপ এতে নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ভারত। 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এখন দেখার ঈশানের বিশ্বকাপ ভাগ্য কেমন যায়। হাই নিউজ নেটওয়ার্ক। কিউইদের জয়ে WTC পয়েন্ট টেবিলে প্রথম 5-এর বাইরেই ভারত। ফাইনালের রাস্তা আরও কঠিন গিলদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ভারত রইল 6ষ্ঠ স্থানে। বিশ্ব স্টেট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার পর যা ভারতের সর্বনিম্ন অবস্থান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে এমনিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নেমে গিয়েছিল ভারত। এবার ফের টিম ইন্ডিয়ার চাপ বাড়াল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কিউইরা। অন্যদিকে ভারত রইল 6ষ্ঠ স্থানেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার পর যা ভারতের সর্বনিম্ন অবস্থান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 2 নম্বরে টম ল্যাথামের দল। 6ষ্ঠ স্থানে থাকায় ফাইনালে ওঠার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। ইডেনে হেরে 4 নম্বরে নেমে গিয়েছিল গম্ভীর বাহিনী।
তারপর গুয়াহাটিতে রেকর্ড ব্যবধানে হারের সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছিল ভারত। আর নিউজিল্যান্ড জেতার পর 6 নম্বরে নেমে গিয়েছে গম্ভীরের ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত 9 ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে 4টি টেস্টে জয় পেলেও 4টিতে হেরে গিয়েছে ভারত। গম্ভীরের দলের পয়েন্টের শতাংশের হার 54.17 থেকে নেমে 48.15% নেমে গিয়েছে। অন্যদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। 5 টেস্টে 5টিতেই জিতেছে তারা। অজি দলের শতাংশের হার 100। ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের পর গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শতাংশের হার ছিল 66.67%। আর গুয়াহাটিতে বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাভুমার দলের পয়েন্টের শতাংশের হার 75-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সার্কেলের 4 টেস্টে 3টি জয় পেয়েছে প্রোটিয়ারা। চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। তারা 2টি টেস্টে 1টিতে জিতেছে এবং 1টিতে ড্র করেছে। লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ 66.67। 5-এ পাকিস্তান, তাদের শতাংশের হার 50। ভারতের পর রয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ, তাদের শতাংশের হার 27.8 এবং 16.67। 8 টেস্টের 7টি হার, 1টি ড্রয়ের পর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। হাই নিউজ নেটওয়ার্ক। $25 কোটির গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কোচ। আন্দ্রে রাসেলের পরিবর্তিত হিসেবে তাকে দলে নিয়েছে নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হলো সে ব্যাপারেও এবার মুখ খুললেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা এখন ক্যামেরন গ্রিনের নামে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড 25 কোটি 20 লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসেবে তাকে নিয়েছে নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হলো সেটা নিয়ে মুখ খুলেছেন কেকেআর কোচ অভিষেক নায়ার। অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনি দরকারে মিডিয়াম পেস বলটাও করেন তিনি। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। তাই নিলামের শুরু থেকেই তার জন্য ঝাঁপিয়েছিল কেকেআর। এক সাক্ষাৎকারে নাইটদের কোচ বলেন, ওকে আমরা সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনতাম সেটা বলা সম্ভব নয়, তবে ওকে নেওয়ার জন্য সব রকমভাবে চেষ্টা করেছিলাম। আমাদের কাছে টাকা ছিল, তাই উপযুক্ত জায়গায় খরচ করেছি। এসব ক্ষেত্রে তো টাকা জমিয়ে রাখার কোনো মানেই হয় না। রাসেল চলে যাওয়ার পর ওর মতো প্লেয়ারের জন্য ঝাঁপিয়েছিলাম আমরা। তিনি আরও বলেন, 3 নম্বরে নামতে পারেন গ্রিন। ও এমন একজন খেলোয়াড় যে আমাদের হয়ে 500 রান করতে পারে। 500 রান করার ক্ষমতা ওর আছে। এর আগেও আইপিএলে 500-র বেশি রান করেছে। টপ অর্ডারেও ভালো খেলে। তাছাড়াও ও থাকলে একাধিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গত 3 বছর ধরে দেখছি শীর্ষ 3 ব্যাটার 400-র বেশি রান করলে আমাদের ফলাফল ভালো হচ্ছে। আশা করছি ও আমাদের হয়ে বড় রান করতে পারবে। উল্লেখ্য, শুরুর দিকে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তার জন্য বিট করলেও আসল লড়াই হয় সিএসকে ও কেকেআর-এর মধ্যে। শেষ পর্যন্ত টেক্কা দেয় নাইটরা। যদিও ওই অর্থের পুরোটা পাবেন না গ্রিন, তিনি পাবেন 18 কোটি। বাকি টাকাটা যাবে বিসিসিআই এর প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে গ্রিনকে কিনে সন্তুষ্ট নাইট শিবির, তা বোঝা গেল অভিষেক নায়ারের কথায়। হাই নিউজ নেটওয়ার্ক। বড়রা পারেনি। যুব এশিয়া কাপে ভারতকে হারাতেই লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। বড়দের জন্য জমিয়ে রেখেছিল, এখন দিচ্ছে খোঁচা নেটিজেনদের। অন্যদিকে পদোন্নতি হতে পারে পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলের মেন্টর সরফরাজ খানের। ভারতকে হারানোর পুরস্কার পাকিস্তানের যুব ক্রিকেটারদের পকেটে ঢুকছে লক্ষ লক্ষ টাকা। অন্যদিকে পদোন্নতি হতে পারে পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলের মেন্টর সরফরাজ খানের। তাকে ইতিমধ্যেই মূল দলের মাথায় বসানোর আবেদন জানাচ্ছে অনেকে।
তবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেভাবে বিরাট পুরস্কার মূল্য ঘোষণা করেছেন তাতে অনেকটাই চমকে উঠেছেন সাধারণ মানুষ ও ক্রিকেট প্রেমীরা। বড়দের এশিয়া কাপে তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান। তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে। সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে একরাশ লজ্জা উপহার দেন বৈভব ও অগ্নিজ্ঞান কুন্ডুরা। তবে এটাও ঠিক, বড়রা যা করতে পারছে না, ভারতকে হারানোর প্রায় অসম্ভব সেই কাজটা পাকিস্তানের ছোটরা করছে। পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা দেশে ফিরতেই চরম উন্মাদনা, রীতিমতো উৎসবের মেজাজে ইসলামাবাদের বিমানবন্দরের বাইরে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখাও করেন। দলের মেন্টর সরফরাজ আহমেদ পরে সংবাদ মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক প্লেয়ারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেওয়া হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ লক্ষ টাকা। তবে অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছেন, এত টাকা পাকিস্তান কোথায় পেল? আবার অনেকের বক্তব্য, বড়দের জন্য এতদিন ধরে যা টাকা জমিয়েছিল সেটাই কি দিয়ে দিল? অন্যদিকে পাকিস্তানের মেন্টর সরফরাজ খানের পদোন্নতির দাবিতে সরব তাঁর ভক্তরা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই দলের অধিনায়ক ছিলেন সরফরাজ। ঘটনাচক্রে তারপর আর কোনো আইসিসি ট্রফি জেতেনি পাকিস্তান। আবার তার মেন্টরশিপে ট্রফি জেতায় বড়দের দলের মাথাতেও বসানোর দাবি উঠছে বিভিন্ন মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এ জট খোলার জন্য কথা ছিল। ফেডারেশনের ৩ সদস্যের কমিটি ফেডারেশনের প্রস্তাবে সম্মত হলে ফেব্রুয়ারি থেকে আইএসএল খেলবে ক্লাবগুলি। সূত্রের খবর, নির্ধারিত সময়ের আগেই বাংলা এবং গোয়া আইএসএল শুরুর জন্য প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে। বাংলা, গোয়া এবং কেরলের ৩ প্রতিনিধি নিয়ে আইএসএল শুরুর কমিটি গড়ার পর ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানিয়েছিলেন, কমিটিকে লিগ শুরুর প্রস্তাব দিতে হবে ২রা জানুয়ারির মধ্যে। কিন্তু গোয়ার সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেজ এবং বাংলার সচিব অনির্বাণ দত্ত ২রা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে সোমবার রাতেই কেরালার সভাপতি নওয়াজ মিরান এবং সত্যনারায়ণের সঙ্গে আলোচনা করে আইএসএল শুরু করার জন্য প্রাথমিক একটা খসড়া জমা দিয়ে দিল। তাতে বাংলা এবং গোয়া আইএসএল শুরুর জন্য এদিন প্রাথমিক যে প্রস্তাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলা এবং গোয়া ওই দুটি ভেন্যু করে জানুয়ারির ৩য় সপ্তাহ থেকে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ করতে চাইছে। একই সঙ্গে ফেডারেশনকে অনুরোধ করেছে খুব দ্রুত আইএসএল এর দিনক্ষণ জানানোর জন্য, কারণ ক্লাবগুলি অধীর আগ্রহে অপেক্ষা করছে আইএসএল শুরুর দিন জানার জন্য। শুরুর দিন না জানালে ক্লাবগুলি কিছুতেই ভালোভাবে দল তৈরি করতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে রয়েছে। বাংলার সচিব অনির্বাণ দত্ত এবং গোয়ার সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেজ যে প্রস্তাবগুলি সোমবার ফেডারেশনকে দিয়েছেন সেগুলির মধ্যে বলা হয়েছে, এই মরশুমে যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে লিগ করলে মে মাসের মধ্যে আইএসএল শেষ করা সম্ভব হবে না, তাই দুটো ভেন্যুতে দলগুলিকে ভাগ করে আইএসএল করা হোক। দুটো ভেন্যু বলতে বাংলা এবং গোয়ার কথা প্রস্তাবে বলা হয়েছে। এমনিতে ম্যাচগুলি সাধারণত ক্লাবরাই আয়োজন করে। প্রস্তাবে বলা হয়েছে এক একটি ভেন্যুতে যে দলগুলি থাকবে সেই দলগুলি একসঙ্গে সেই ভেন্যুর ম্যাচ আয়োজনের খরচ বহন করবে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে, যাতে এই মরশুমের জন্য ম্যাচ আয়োজন করতে ক্লাবগুলির খরচ কিছুটা কম হয়। বাংলা থেকে যে প্রস্তাব গিয়েছে, এএফসির কথা ভেবে চ্যাম্পিয়ন দলের ২৪টি ম্যাচ খেলার পরিকল্পনা দেখানো হয়েছে ওই প্রস্তাবে। গোয়ার প্রস্তাবে অবশ্য কয়েকটি ম্যাচ কম দেখানো রয়েছে। বাংলার প্রস্তাবে গ্রুপ লিগের ম্যাচের পর ২ গ্রুপের প্রথম দিকের শীর্ষ দলগুলিকে নিয়ে ফের চ্যাম্পিয়নশিপ খেলার কথা বলা হয়েছে। তাতে চ্যাম্পিয়ন দল মোট ২৪টি ম্যাচ খেলে ফেলতে পারবে। তবে একই সঙ্গে ঠিক হয়েছে এই ইস্যুতে এএফসির সঙ্গেও আলোচনা করা হবে। এদিন আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেও কথা বলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
তাতে তার মনে হয়েছে ক্লাবগুলি তাদের স্পন্সরদের জন্য একটা দীর্ঘ সমাধান চাইছে। সেই কারণে অনির্বাণ দত্ত ফেডারেশনের প্রস্তাব দিয়েছেন এই মরশুমের আইএসএল শুরুর পাশাপাশি যেন দীর্ঘ সমাধানের জন্য ক্লাবগুলির সঙ্গে কথা বলে একটা সমাধানের পথ খোলা হয়। এই আলোচনাটা যেন ক্লাবগুলির সঙ্গে এখন থেকেই শুরু হয়। এই মরশুমে খেলার জন্য ক্লাবগুলির কোনো ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। অপারেশন ফি বাবদ প্রতিটি ক্লাবকে 1 বা 2 কোটি টাকা দিতে হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।